সুপ্রভাত, কেমন আছেন সবাই? ঈশানভিস এম্পায়ার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে নববর্ষ। আজকে আমরা চললাম রাজারহাটের নিউ টাউনে নতুন তৈরি হওয়া ইসকন টেম্পলে। এই রাস্তাটা দিয়ে গাড়ি করে যেতে দারুণ মজা লাগে। চারদিকটা এত ফাঁকা, ভীষণ ভালো লাগে এই রাস্তাটা। কিন্তু বেশি রাত হয়ে গেলে কিন্তু আবার ভয় লাগে। প্রথমে আমরা ভেবেছিলাম বাড়ি থেকে কাছেই হবে, কিন্তু না, অনেকটা দূরে। এবং দেখুন, মন্দিরের চারপাশটা অনেকটা অন্ধকার। আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিল বলে একদম অন্ধকার হয়ে গেছিল। অনেকটা ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা তৈরি হয়েছে। আর যেহেতু নিউ ইয়ার, মানে বাঙালি নিউ ইয়ার, নববর্ষের দিন ছিল, সেই জন্য প্রচুর লোকের আনাগোনা হয়েছিল মন্দিরটিতে। গাড়ি পার্কিং পাওয়া খুব মুশকিল হয়ে গেছিল। দেখুন কত গাড়ি, এবং পার্কিংয়ের জায়গাও সেভাবে ছিল না, রাস্তার দুই ধারেই রাখা হয়েছিল। যেভাবেই হোক একটা জায়গায় গাড়িটা রেখে আমরা ঢুকে পড়লাম। বেশ সুন্দর মন্দিরটা। সামনেই একটা দোকান মতন আছে, যেখানে নিরামিষ সমস্ত কিছু খাওয়ার জিনিস বিক্রি হচ্ছিল। তারপরে ওয়াশরুম ছিল এবং তারপরে একটা লাইব্রেরি ছিল, যেখান থেকে শ্রীকৃষ্ণ এবং রাধিকার বিভিন্ন রকম বই বিক্রি হচ্ছিল। এই যে একজন ভক্ত তার গীতা বিক্রি করছিলেন। এরপর এখানে একটা স্টল ছিল, যেখান থেকে মহাপ্রসাদ বিক্রি হচ্ছিল। আপনারা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন। প্রভুজি এখানে বিক্রি করছিলেন মহাপ্রসাদ। হঠাৎ করে দেখতে পেলাম অনেক লাইন রয়েছে। গিয়ে দেখলাম ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে। মন্দির দর্শন করে আস্তে আস্তে যদি প্রসাদ শেষ হয়ে যায়, ওই জন্য আমরা আগে লাইন দিয়ে দিলাম প্রসাদের লাইনে। আগে ভোগ প্রসাদটা নিয়ে নিই, তারপরে মন্দির দর্শন হবে। এইটি হলো মন্দির। মন্দিরের ভিতরে একটু পরে যাব, আগে প্রসাদটা খেয়ে নিই। বলা হয় ভোগ প্রসাদ দর্শনেও পুণ্য, সেই জন্য আপনাদের একটু দর্শন করিয়ে দিলাম। এরপর আমরা চলে গেলাম গোশালায়। দেখুন কত সুন্দর না গোমাতাগুলো। একটু ভয় লাগছিল বটে, কিন্তু এরা ভীষণ ভালো। গোমাতাদের সেবা করার একটা চার্ট, মানে আপনি গোমাতাদের কিভাবে সেবা দিতে পারেন। মানে একটা গরু আপনি একদিনের সেবা দিতে পারেন, মানে একদিনের একটি গরুর যা খাবার, সেই খাবার আপনারা দান করতে পারেন। অর্থ ধরে দিতে হবে। একটি মাসের, একটি বছরের, একটি গরুকে, মানে একটি গোমাতাকে আপনি অ্যাডপ্টও নিতে পারেন। সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে। এই যে আমরা ভেবেছিলাম এদিক দিয়ে এন্ট্রান্স নেওয়া যাবে, কিন্তু না, এটা ভিতরে ঢুকে তো আমরা অবাক। একদম ইসকনের মন্দিরের মতন এখানে কীর্তন হচ্ছিল। সত্যিই মনটা ভরে গেল। এখানে এসে যে এরকম কীর্তন শুনতে পাবো আশাই করিনি। প্রচণ্ড ভালো লাগছিল।
কিছুক্ষণ ভিতরে থেকে কীর্তন শুনে আমরা বেরিয়ে আসলাম। আমার মেয়ে টিভিতে এই ধরনের কীর্তন রোজ শুনতে পছন্দ করে, কিন্তু এইভাবে সামনে একদম লাইভ কীর্তন ও এই ফার্স্ট টাইম দেখলো। ভীষণ অবাক হয়ে গেছিল, চুপ করে গেছিল, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও ভীষণ ভালো লেগেছে ওর। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ও সমস্তটা বুঝে নিয়ে তারপরে ও ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিল। এরপরে দেখুন ও নিজে আস্তে আস্তে কীর্তন করতে শুরু করলো। নমো করে নাও। নমো করো, নমো করো। আমাদের নববর্ষ কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় ভীষণ ভালো কাটলো। আপনাদের নববর্ষ কেমন কেটেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।